শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আপনার আমার প্রস্তুতির জন্য ডাকে, একটা দিয়েই যেন 100টা হয়ে যায়। শুধু নামাজের জন্য ডাকে না। এই মাদ্রাসার এই ছোট ছেলে আমার সাথে একমত হবে, ওদের 3 নম্বর হাদিস নুরানির মিফতাহুল জান্নাতি সালাহ। আরো জোরে কও, মিফতাহুল জান্নাতি নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। কে প্রস্তুতি নিল, প্রস্তুতি নিয়ে কে যাত্রা পরিসমাপ্তি ঘটাইল। আমরা কিন্তু যাত্রী, এইখানে থাকা যাবে না। বললাম না, থাকলে একজনই থাকতেন। দুনিয়ার কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ বন্ধুর ব্যাপারে বলছে মালাকুল মউত প্রথম যায়া অনুমতি নিবে ঘরে ঢোকার জন্য। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরা চলে আসবে। আপনি চিনেন না আপনার নবীর শান কত বড়, কার উম্মত আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় না চিনার কারণে মানুষ বোঝে না, ওরকম ব্যবহার করতে পারে না, চিনে না, ব্যবহার করে না। হ্যাঁ, পরক্ষণে জানে, পরক্ষণে জানে, কিন্তু ওই সময় গাড়ি অনেক দূর চলে গেছে, ঠিক না? এখন দৌড়াইও আর মুসাফা করা যাবে না। তো আমরা যে কার উম্মত এটাও আমরা জানি না। যদি জানতাম যে আমরা কার উম্মত, হায় হায় হায়, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর এরকম সতর্ক করতে হতো না। শুক্র, শনি, রবি 3 দিন পর্যন্ত একাধারে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। আর সতর্ক ও কি করে? যাকে ভালোবাসে। কি কি? হ্যাঁ, পরেরটা নিজেরটারে উল্টা দেখলেই তো মনে হয় বোঝেন না। নিজেরটারে একটু উল্টা দেখলেই, আর পরেরটা যাক না জাহান্নামে। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে। ভালো মতে বুঝেন। 3 দিন শক্তি, 3 দিন একাধারে সতর্ক। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে। পরে ঢিলও সওয়া যায়, আপন জনের ফুলের টোকাও সওয়া যায় না। বুঝা গেল বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রিয়।
এই জন্য সতর্ক করতেছে, সবাই করে করুক, তোরা করিস না, তোদেরকে আমি ভালোবাসি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে। বলতেছিলাম নবীজির কাছে আসছেন, তো আল্লাহ বলছে অনুমতি নিয়ে ঢুকো, অনুমতি না দিলে ঢুকবে না, সিধা চলে আসবে। আর যদি ঢুকতেও দেয়, আবার বুকে হাত রাখার আগে অনুমতি নিবে, বুকে হাত রাখবো কিনা, যদি রাখতে দেয় তো রাইখো, নাইলে চলে এসো। বন্ধু কিন্তু কি উনি চিরদিন থাকতেন। আপনি চিনেন না মোহাম্মদুর রাসূলুল্লাহকে? হায়, আমাদের তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল। এই উম্মত তো খুশিতেই জান দিয়া দেওয়া দরকার ছিল, যে আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার এত বড় শান আল্লাহর কাছে। দুঃখ তো বাংলাদেশে এটাই লাগে, সমস্ত জায়গায় ওয়াজে দেখবেন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া মাহফিল, কিন্তু শানের রেসালত দেখবেন না। সারা বোলায় মিলে একটা হয় কিনা আল্লাহ জানে। হুজুর আছে আমার পিছনে, সারা বোলায় মিলে একটা হয় কিনা শানের রেসালত, শানের রেসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, যাতে উম্মত বোঝে আমরা কার উম্মত। অনেক সময় ভাই বড় চাকরি করলে ভাই গর্ব করে, ঠিক না? চাকরিটা কি ভাই করে? আরে নিজে করে না ওর ভাই করে? হ্যাঁ, ঊর্ধ্বতম কর্মকর্তা যদি কোনো এলাকারও হয়, তো এলাকার মানুষ গৌরব বোধ করে, ঠিক না? হ্যাঁ, আপনার ভিতরে কতটুকু গৌরব বোধ আছে যে আপনি উম্মতে মুহাম্মাদী? যদি গৌরব বোধ থাকতো, তাহলে এই ছেলেরা কেন চুল কাটতো নেটের থেকে ডিজাইন নিয়ে? ওই জিজ্ঞেস করেন, মাথা নিচা করতেছে। ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই ডিজাইনের দুনিয়ায় ও যেই দেশের ডিজাইন নিয়ে চুল কাটছে, ওই দেশের কেউ এই ডিজাইনে চুল কাটে না। আমি দেখা বলতেছি, দেখা। ও ভাবতেছে আমেরিকা কাটে, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ না, অস্ট্রেলিয়া না। আমি তো ঘুরা বলতেছি, ওর তো নেট দেখা বলতেছে। আমার তো দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া আমার ঘুরা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া একটা বাকি নেই, আলহামদুলিল্লাহ বাকি নেই। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি তো কোথাও চুলের স্টাইল দেখলাম না। ওরা তো নেটের থেকে, ওদের দেখা দেখি এখন বাচ্চারাও কাটে। যুবক আর বাচ্চাদের দেখা দেখি এখন বড়রাও কাটা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, সেলুন আলাদের পোয়া 12। আগে 10 টাকা পাইতো, এখন 1000 টাকা পায় চুল কাটা। জিজ্ঞাসা করেন, ঈদের সময় ওরা 1000 টাকা দিয়ে চুল কাটে। বোলার ছেলে 1000 টাকা দিয়ে চুল কাটে, এটা তো ভাবতেও আশ্চর্য লাগে। 1000 টাকা, যেটা দিয়ে পুরা ফ্যামিলির একদিনের বাজার হয়, একদিনের ভালো খাওয়া হয় না? হয় না? হয় না? 2 কেজি পোলাও চাল হবে না? হ্যাঁ, 2টা মুরগি হবে না? আরে ফার্মেরই হলো, দেশি না হইলো, হবে তো। বাকি পোলাও সোলাও
পোলাও পাকাইতে যা মশলা সসল্লা থাকে এটা দিয়ে হইব না? হ্যাঁ, হবে না? তো একটা ফ্যামিলির তো একদিনের ভালো খাওয়ার ব্যবস্থা হয়, ও তো 1000 টাকা দিয়ে চুল কাটে। ওর ভিতরে তো গৌরববোধ নাই যে কার উম্মত আমি। কোরআন বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নকল করতে দেরি। ওলামা মানবে কিনা? আবার বলার ওলামা তো নাও মানতে পারে। আমি তো নতুন নতুন আসতেছি, কেন আগের থেকে আমি জানি বলার ওলামারা একটু ক্রিটিক্যাল, অন্যরকম বাপসাপ। হ্যাঁ, আমি তো আপনাদের এই নতুন আসলাম না। হায় হায় হায়, আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করতে দেরি। ফাত্তাবিউনি, আমার নকল করতে দেরি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোকে গলা লাগাইতে দেরি করবে না। আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি করবে না। যুবকের ভিতরে যদি গৌরব বোধই থাকতো তাহলে কেন এই স্টাইলে চুল কাটাইতো? আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো তাইলে দাড়ি কেন শেভ করতো না? মনে হয় বোঝেন না। আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো তাহলে উম্মতে মুহাম্মদীর পোশাক আশাক এরকম কেন হতো? ও তো পুরো গ্যারান্টি পাইতেছে, ওর কাছে তো গ্যারান্টি কার্ড আছে। কিনা নিয়ে আসলেন 5 বছরের গ্যারান্টি, কাটও দিল, 5 দিন পরে নষ্ট হয়ে গেল, কি লয়া ছুটে যাবেন না? নিয়া কি বলবেন? হ্যাঁ, এত সুন্দর ভাষায় বলবেন বুঝি, ঠিক না? যাইয়া তো প্রথমেই একটু ফাফড় নিবেন, চেতা দিবেন, কি দিস সেটা 5 দিনই নষ্ট, লেখা তো আছে 5 বছর গ্যারান্টি, ঠিক না? তারপরে না কাঠটা দেখাইবেন, ল কাঠ, রাখ তোর জিনিস, দে টাকা ফেরত। তারপরে না আস্তে আস্তে বাদ হইব, নতুন একটা লয়া যান, ঠিক না? আল্লাহ তো গ্যারান্টি কার্ড দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি কার্ড তো আল্লাহ দিল। নকল করতে দেরি, তোকে আমি আল্লাহ গলা লাগাইতে দেরি করব না, ভালোবাসতে দেরি করব না। আল্লাহ শুধু ভালোবাসা, সামনে আরো আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর সমস্ত গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। হায় হায়, বাবা বড় লোক হইলে ছেলের চলার ঢং ভিন্ন হয়ে যায়, কাপড় চোপড়ের রং ভিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এই গ্রামের ছেলেও এখন আর বন্ধু বান্ধবের দিকে, ছোট কালের বন্ধু বান্ধবের দিকে তাকায় না, কাছে আসলেও কেমন কেমন ভাব দেখায়। কেননা এখন থাকে ঢাকা, বাপ বড় লোক, বানাইছে ঢাকা বা বিল্ডিং, ঠিক না? গ্রামে আইসা এখন কথার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগে পরে যে কয় না, ঠিক না? খাইছেন যে, বলছেন যে, ভালো আছেন যে, এখন যেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখন বন্ধু বান্ধবের সাথেও মাঝে মাঝে ইংলিশ মারে, ঠিক না? কেন? বড় লোকের ছেলে, ঠিক না? ও যুবক, তুই তো উম্মতে মুহাম্মদী, তুই তো সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দারের উম্মত। রব্বে কাবার কসম,
ওয়াজ মাহফিল না হয়ে যদি শান হইতো তাহলে আমি শুনাইতাম। কেন আমার তো নিশেই হলো রবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা, তাইলে আমি শুনাইতাম। কিন্তু খুলেই দেখি ওয়াজ মাহফিল, কেমনে শুনাবো? সময় নাই, সময় নাই, সময় নাই। ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফিল, নাইলে দোয়া মাহফিল, নাইলে ইসলাহি মাহফিল, আসলটা নাই। শানে রসালত নাই, সিরত নাই, শানে সাহাবা নাই, শানে উলামা নাই। সারা বাংলাদেশে আজ পর্যন্ত একটা মাহফিল উলামারা করছে কিনা আমি জানি না। শানে উলামা, শানে আউলিয়া, ওলিদের শান নিয়া না। রাগ হয় না আমার কথায়? চিন্তা করেন, বিবেকের পর্দা খুলবে, আপনাদেরও খুলবে। রাগ হয় না আমার উপরে? যার কারণে আজকে জাতি ওলামা চিনে না, রসুলই চিনে না, ওলামা করতে চিনবে। মনে করে হুজুররা সব দান্দাবাজ, মাদ্রাসা খুলছে দান্দার জন্য। কি দান্দাবাজ? পেট পালার জন্য খুলছে, ঠিক না? অথচ 10,000 টাকা দিয়ে বেতন পেট পালে। অটো চালাইলেও তো 20,000 কামান যায় না? কামান যায় না? অটো চালাইলে বলা 20,000 কামানো যায় না? এই মাদ্রাসার হুজুরের বেতন কত? হ্যাঁ, তাইলে আপনি ওরে ধান্দাবাজ খান কি করে? ধান্দাবাজ কোন কি করে? ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, ইমাম সাহেবের এরকম বড় বড় চোখ দেখান কি করে? হুজুররাও ঠিক না। অগো উচিত ছিল রাক্তুর মসজিদ পড়াইলাম না, তবু নামাজ তোরা পড়া। সভাপতিরে কইতো তুমি জুমা পড়া, সেক্রেটারিরে বলতো তুমি ফজর আর এশা পড়া। আমরা পড়াবো না, আমরা তো আজকের থেকে অটো চালাবো, নাইলে মজদুরি করব। আর যদি কিছু না পাই তো আমাদের জন্য রাস্তা খোলা আছে, রোজা থাকবো। পড়ামু না, পাবলিকই কইব সভাপতিরে জুমা পড়া, সেক্রেটারিরে বলবো ফজর আর এশা, ক্যাশিয়ারে বলবো আপনি মাগরিব আর আসর, বাকি কমিটির লোকরে কইব জোহর পড়া দিও। ফজর তো পড়াবে না, কিন্তু এরাও দিল দরিয়া, সব সই ইমামতি করে, সব সই মাদ্রাসায় পড়ায়। হুজুরে আবার মানতে পারতেছে না আমার কথা। উচিত ছিল এটা, মাদ্রাসাও বন্ধ করে দেওয়া উচিত ছিল। যাও তোমাদের ছেলেদেরকে আর পড়াবো না। কিন্তু কেন ছাড়ে না জানেন? হায়, আমি যেটা বুঝাইতেছিলাম এটাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? আল্লাহ তো নির্বাচিত করছিলেন এটার জন্য, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে তোরা তো আমার পক্ষ থেকে নির্বাচিত, আমি নির্বাচন করছি, বন্ধু সিগনেচার করছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নির্বাচিত করছি, বন্ধু সিগনেচার করছে, গেছে হুজুররা ফাইসা গেছে, দায়িত্ব কান্দে দিয়া দিছি। এই জন্য চুপে চুপে আমাকে বলে, তোমাদেরকে বলে না, এই জন্য ফাইসা গেছে। নাইলে কসম খোদার উচিত ছিল মসজিদ আলাদের হাওলা করে দেওয়া। এই জন্যই তো কমিটি আলারা কয় একজন মুয়াজ্জিনের জন্য 20 জন আসে। চাকরি কয়টা আসছে? কয়জন? একজন ইমাম লাগবে, আসে কয়জন?
100 জন আসে। এই জন্যই কমিটিরা বললে আবার রাগ হয়ে যাবে, এখানে অনেক কমিটির লোক আছে, ঠিক না? রাগ হয়ে যাবেন, এই জন্যই মোটা হয়ে গেছে গা, ঠিক না? এই জন্যই মোটা, বোঝেন? আবার শরীরে না, আরে না, আপনিও বোঝেন না, পদে মোটা হয়ে গেছে, পদে। এই জন্যই মসজিদের কমিটি নিয়ে ঝগড়া, নাইলে মসজিদের কমিটি নিয়ে কোনোদিন ঝগড়া হতো নাকি? মসজিদ বাড়ি কার? হ্যাঁ, আপনি পরের বাড়ি লিয়ে কয়দিন ঝগড়া করছেন? মসজিদ তো এটা আল্লাহর, এটা কার ঘর? হ্যাঁ, কমিটি লিয়ে ঝগড়া হইব কেন? বলার ঝগড়া তো পত্রিকায় উঠছে না, উঠে নাই? উঠে নাই বলার ঝগড়া পত্রিকায়? আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, শুধু বলা না, প্রত্যেক এলাকার মসজিদের ঝগড়া পত্রিকায় ওঠে, ঠিক না? মিডিয়ায়ও পাওয়া যায়, ঠিক না? মসজিদ নিয়ে ঝগড়া করবে কেন? কমিটি নিয়ে। আল্লাহর ঘর, কার ঘর? কার ঘর? এটা তো খেদমত করতে পারলে সৌভাগ্য মনে করবে, যদি ঝাড়ুও দিতে পারে সৌভাগ্য মনে করবে। বুখারী শরীফে আছে, বুখারী শরীফ, হায় হায়, যে প্রথম আল্লাহর ঘরে বাতি জ্বালাইছে, আল্লাহর রাসূল বলছেন নওয়ারাল্লাহু, আল্লাহ ওকে শুধু মুনাব্বর করবে না, ওর কবরটাও যেন মুনাব্বর করেন, ওর আখিরাতটাও যেন মুনাব্বর করেন, যে সর্বপ্রথম মসজিদে বাতি দিছে। না বুখারীতে নাই? হাদিসের কিতাবে নাই? ঝাড়ু দিত আল্লাহ রসুল, জিজ্ঞাসা করছে কই? মারা গেছে। আমাকে জানাও নাই কেন? হুজুর মসজিদে ঝাড়ু দিত, ওরা আপনারা আর কি জানাবো, রাতের বেলা ছিল, মিলা জিলা দাফন করে দিছি। আল্লাহ রসুল বসে কবরে লয়ে চলো, নিয়ে গেছেন, আবার জানাজা পড়ছেন। বলছে জানো কে? চিনো একে? চিনো একে? আল্লাহর ঘরের ঝাড়ু দিত, আল্লাহর ঘরে। আল্লাহর কাছে আর বড় দাম, এত বড় দাম, এত বড় দাম, হায় 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 হায়, উম্মতের মধ্যে বাইটা দিলেও কম হবে না, এত বড় দাম। তো কথার শুরু যেটা ছিল, কোথায় থাকি আল্লাহ দেখবে না, কি খাই আল্লাহ দেখবে না, ঘরবাড়ি কিরকম আল্লাহ দেখবে না, পোশাক পরিচ্ছেদ কিরকম আল্লাহ দেখবে না। মাইনা নেন বলার মানুষ আমার কথা, আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু। আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে যাইতে হবে। এই জন্যই আমাদের অস্তিত্ব, শুধু অস্তিত্ব না, এক ভিন্ন ধারার অস্তিত্ব। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে মাত্র 6 দিন সময় নিয়েছেন, 6টা আইয়াম। আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন, 10 মাস। ভিন্ন ধারায় আপনার আমার অস্তিত্ব। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, একমাত্র মানুষকে সেবা দেন। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। যদি সেবা দেন, ওটা মানুষের জন্য দেন, মানুষের জন্য। মানুষ আছে বিদায় সৃষ্টি আছে, মানুষ না থাকলে সৃষ্টি থাকবে না। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আমি লম্বা করতে চাইতেছি না, বুঝলে এতটুকুই বুঝবেন, আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতি। বলার মানুষ প্রস্তুতি কতটুকু নিল। এই থানার নাম কি? বুরহানুদ্দিনের মানুষ কতটুকু প্রস্তুতি নিল, এই ইউনিয়নের মানুষ কতটুকু প্রস্তুতি নিল। বংশ বলি দেখবেন না,
কোরআন দিয়ে প্রমাণ করা যায়। যদি দেখতেন তাহলে হাজিদের মক্কায় যায় আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ হতো না 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 না। এখানে আসে কেউ হজ করছে? আবু জাহেলের বাড়িতে পেশাব করছেন না করেন নাই? আল্লাহর রসুলের বাড়ি আর আবু জাহেলের বাড়ির ভিতরে দূরত্ব কত? 30 ফিট হবে, নাইলে 40 ফিট হবে। 30 থেকে 40 ফিট দূরত্ব, রোডের এই পার আর এই পার। ও কোরাইশি ছিল, কোরাইশি। হাজিদের ওর বাড়িতে পেশাব করার সুযোগ হতো না। যদি বংশ দেখতেন, যদি এলাকা দেখতেন, মক্কা, হায় হায়, আপনি মানবেন না, মক্কার তো জান্নাতের চেয়েও দামি। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। ওলামা মনে হয় মানবে না। জান্নাতে কি আল্লাহর ঘর আছে নাকি? জান্নাতে কি সেজদা হয় নাকি? জান্নাতে কি তোয়াফ হয় নাকি? মক্কায় তো সেজদাও হয়, তোয়াফও হয়, আল্লাহর ঘর। ওইখানে আবু জাহেলের বাড়ি। প্রস্তুতি দেখবে যাত্রী, কিন্তু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি কমপ্লিট। ফকির থেকে ফকির হলো, গরিব থেকে গরিব হলো, কালো থেকে কালো হলো। যে প্রস্তুতি নিবে, হায়, যে প্রস্তুতি নিবে, তাকেই শুধু গলা লাগাবে না, তাকেই শুধু বুকে জড়াবে না, তাকেই শুধু ভালোবাসবে না, তাকেই শুধু মোহাব্বত করবে না, তাকেই শুধু বন্ধু বানাবে না, বড় চির শান্তির জায়গা জান্নাত দিবে। জান্নাতেরও তো আলোচনা নাই আমাদের সমাজে। আমাদের সমাজে দেখবেন দুনিয়ার আলোচনা আছে, কিন্তু জান্নাতের আলোচনা নাই। হুজুরও জান্নাত কয়, কিন্তু জান্নাত খোলে না। আবার হুজুররা রাগ হয়ে যাব, ইমাম সাহেবরা জান্নাতের কথা বলে জুমার দিন, কিন্তু জান্নাত খুইলা দেখায় না। কি খুইলা? খুইলা যদি দেখাইতো তাহলে আমাদের যুবকরা 14 তারিখ উদযাপন করতো না। ওরা তো এখন থেকে প্রস্তুতি নিতেছে, দুই দিকেই চ্যাট চলতেছে। চ্যাট, চ্যাট বোঝেন? হ্যাঁ, একদিকের তে চ্যাট চলতেছে, এইবার কোন ফুল দিবা, কোন হোটেলে খাওয়াইবা, এইবার পার্সেল কি দিবা। ওরাও আবার পাঠায়, এইবার আমাকে কোন লাভটা লেখা দিবা, না গত বৎসরের মতো খায়া লয়া জুতা দিবা। গত বৎসরও কিন্তু খায়া লয়া স্যাক দিছ না, মনে হয় আপনারা বুঝবেন না। ওই ওরা বসতেছে, যারা বুঝার ওরা বসতেছে। আমি ওগরে বুঝাইতে চাইতেছি, ওরা যদি জান্নাত চিনতো, ওদের সামনে যদি জান্নাত কেউ খুলা রাখতো, কসম খোদার ওরা কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও বলতো আর ছ্যাক খাইতে রাজি না, কেন ছ্যাক তো প্রতি বছর খায়। চেহারাই বলে, আমার চশমা তো দুইটা, একটা না। একটা দেখতেছেন, আরেকটা কিন্তু অপারেশন করে লাগানো আছে। এই জন্যই তো আমার কথার ঢং ভিন্ন। কানতে কানতে আমার চোখের পানি শুকায় গেছে। আমি তো এখনো যুবকদেরকে ধরে মনে চাই কাঁদি, কিন্তু ওদেরকে কান্না দেখাইতে পারতেছি না। কেন? আল্লাহ তো প্রস্তুতি নিলেই ওকে জান্নাত দিবে। ও তো জান্নাত চিনে না, বলার মানুষ তো জান্নাত চিনে না। বলার মানুষ, আমার জাতি বাংলাদেশের মানুষ তো জান্নাত চিনে না।
জান্নাত যদি চিনতো তাহলে ওই ছোটবেলার কথা মনে উঠছে বলবো। ছোটবেলা দেখতাম মুরব্বীরা রাত্রে উঠা আমাদের অঞ্চলে উঠানে, উঠান চিনেন আপনাদের উঠান বলে, উঠানে হাঁটতো আর বলতো কুমকুম ইয়া হাবিবি কামতানামু।